তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা আপনাদের জন্য এনেছি বাজাজের পালসার N 150-এর রাইড রিভিউ। তো এই গাড়িটা চালাতে কিরকম লাগে, এটা চালিয়ে এর ইঞ্জিন বলুন, ব্রেকিং বলুন, হ্যান্ডেলিং A to Z কিরকম ফিল পান, সেটা আজ এই ভিডিওর মধ্যে দেখবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর স্পেশাল থ্যাঙ্ক টু মিদ্যা বাজাজ। তো আপনারা যদি বাজাজের যে কোনো প্রোডাক্ট দেখতে হয় তাহলে অবশ্যই আসতে পারেন মিদ্যা বাজাজে, যার সমস্ত কন্টেন্ট ডিটেলস আপনারা ডেসক্রিপশনের মধ্যে দেখতে পেয়ে যাবেন। তো চলুন এবার এই গাড়ির মজা নেওয়া যাক কিরকম দেখতে। তো প্রথমে বলে দিই, এতে ফুললি ডিজিটাল মিটার করে দিয়েছে, ঠিক আছে। আগে এতে অ্যানালগ প্লাস সেমি ডিজিটাল মিটার কন্ট্রোল কোম্পানি ইউজ করতো। তো চলুন গাড়ি স্টার্ট করা যাক। নিউট্রালে আছে। এক্সহস্ট নোটটা একবারে শুনিয়ে দিই আপনাদেরকে। চলো লেটস গো। তো শুরু করা যাক আর সিটিং পজিশন দিয়ে। দেখুন, আপনাদেরকে তো সেরকম কোনো অ্যাগ্রেসিভ হয়ে বসতে হবে না, একদম নর্মাল সিটিং পজিশনই পাবেন। হ্যাঁ, অল্প একটু স্পোর্টি ভাবটা আসবে, যাতে একটু স্পোর্টি ফিলটা আসে। তো সিটের দিক থেকে কোনো রকম অসুবিধা হবে না। আর হ্যান্ডেলিংয়ের কথা বলুন, হ্যান্ডেলিং কিন্তু দারুণ স্মুথ, ইজিলি এদিক থেকে ওদিক টার্ন করা যাবে, ঠিক আছে। আর লুকিং গ্লাসের ভিউয়ের যদি কথা বলি, তো লুকিং গ্লাসও দারুণ ভালোই ভিউ প্রোভাইড করে, ঠিক আছে। আর এর ইঞ্জিনের স্পেসিফিকেশন যদি আসা যাক, এতে পেয়ে যাবেন আপনারা 14.5 PS এর পাওয়ার আর 13.5 NM এর একটা টর্ক, যেটা এই গাড়ির পক্ষে দারুণ। কিন্তু মানে আমার আরও একটু বেশি পাওয়ারফুল ফিল হচ্ছে। মানে ধরুন আমরা এখন 4 নম্বর গিয়ারে আছি, সরি 5-এ ছিলাম, এই 4-এ লাগালাম। পিক আপ দেখুন ইনস্ট্যান্ট ধরছে, ঠিক আছে। কোনো যে পিক আপের ডিলে হচ্ছে সেরকম কোনো ফিল হচ্ছে না আমার। এই দেখুন 74। আপনারা এই গাড়িতে ইজিলি ট্রিপল ডিজিট করতে পারবেন, মানে 100+ আরাম করে যেতে পারবেন, ঠিক আছে। আর যদি ক্লাচের কথা বলি, ক্লাচও দারুণ লাইট, মানে এক আঙুলেও টিপা যাবে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আর এক্সিলারেটরও দারুণ স্মুথ। আর ব্রেকিং তো অলরেডি বলে দিলাম, সামনের ব্রেকটাই একটু বেশি ফিল আছে, মানে বাইকটা ফিল আছে। পেছনের ব্রেকটাকে প্রথমে দেখে নি, তো পেছনে কেউ আসছে না। তো পেছনের ব্রেকটা নর্মালি খুব একটা যে ভালো বা খুব একটা খারাপ সেরকম নয়, নর্মাল যেরকম একটা ব্রেক হয় সেরকমই ফিল দিচ্ছে। পেছনে আপনারা ডিসের অপশন পেয়ে যাবেন। আর সামনে যেটা ABS পেয়ে যাবেন, তার বাইট কিন্তু দারুণ সুন্দর, ঠিক আছে। আর পেছনের ব্রেকে আপনারা কোনো ABS পাবেন না, এটা তো অলরেডি বলে দিয়েছি। শুধুমাত্র সামনের ব্রেকে ABS পাবেন, তাই জোরে যদি পেছনের ব্রেক চাবেন তো গাড়ির চাকা স্কিড করার সম্ভাবনা থেকেই যাবে। তো গাড়িটা চালাতে দেখুন, হ্যান্ডেলিং দেখুন, এদিক ওদিক বাঁকাতে দারুণ ফিল আসছে, ঠিক আছে। কোনো রকম কনফিডেন্সের যে অভাব সেটা ফিল করবেন না। আর যদি টায়ারের কথা বলে দিই, সামনে আপনারা পেয়ে যাবেন 90 সেকশনের টায়ার, আর পেছনে পেয়ে যাবেন 120 সেকশনের টায়ার। তো সেদিক থেকে টায়ারের ফিডব্যাকও ভালোই, যে গ্রিপ মিস করছে আর সেরকম না, ঠিক আছে। তো গাড়িটাকে একটু ছুটিয়ে দেখে নিই। ছিয়াত্তর, 77, 78, সামনে একটা বাম্পার আছে, ব্রেকটা ওরা দেখে নেবো। 80, ব্রেকিং দেখেন ইনস্ট্যান্ট। ব্রেকিং এ ফুল কনফিডেন্স পাবেন यार চালিয়ে। আর এটা আপনারা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি স্পোর্ট বাইক বলতে পারেন, যাতে আপনারা ফ্যামিলির বড় কাউকেও ইজিলি ক্যারি করতে পারবেন, যেহেতু এর কোনো সিটটা একেবারে জুড়া সিট দেওয়া রয়েছে, মানে আমাদের মা মাসিকেও ইজিলি চাপিয়ে নিয়ে যেতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এই দেখুন আর কি সুন্দর ম্যানুয়াল হচ্ছে, কোনো রকম অসুবিধা প্রবলেম তো হচ্ছে না। ব্রেকিং দেখুন আর আর ফ্রন্ট ব্রেকটা আপনাদেরকে একবারে দেখে দিই, পেছনে কিছু নেই, শুধু ফ্রন্ট ব্রেক অ্যাপ্লাই করো, ঠিক আছে। ABS দারুণ কাজ করছে, একবার একটুকুর জন্য চাকাটা স্কিড করছে মনে হচ্ছে না। আর একটা জিনিস ভালো লাগলো, যে এর ABS যখন চাকাটা স্কিড করতে যাবে সেই মুভমেন্টেই কাজ হয়। মানে কিছু কিছু বাইক আছে যে সবসময় ABS কাজ করছে, যার জন্য ABS এর সামনের ব্রেকিং এর পাওয়ারটা অতটা পাচ্ছেন না, বাট এই গাড়িতে সেটা ফিল করবেন না, ঠিক আছে। মানে পারফেক্ট সময়ে ABS ধরবে, এরকমই একটা ফিল পাবেন। আর সিটিং কমফর্টও ভালো, কোনো রকম চালাতে অসুবিধা হচ্ছে না। হাতে পেন বলুন, কোমরে পেন বলুন, কোনো কিছুই নেই। এবার আসা যাক এর গিয়ার বক্সে। গিয়ার বক্স এতটা লাইট স্মুথ। 2-এ আছি, এই 3-এ উঠলো, 4-এ উঠলো, পুরো দারুণ গিয়ার বক্স, এতটা স্মুথ গিয়ার বক্স। আর হ্যাঁ, আপনাদেরকে এটাও বলে দিচ্ছি যে N সিরিজের গাড়ি মানে আপনারা দারুণ স্মুথনেস তো অবশ্যই পাবেন। তো সেই দিক থেকে দেখতে গেলে মানে পালসার N 150-এরও কোনো রকম ঘাটতি হচ্ছে না, মানে স্মুথনেস, ইঞ্জিনের আর রিফাইনমেন্ট দারুণ দারুণ यार। তো যেহেতু এর একটা কম্পিটিটর FZS, তো সেই তুলনায় কিন্তু এই গাড়িতে পাওয়ার অনেকটা বেশি পাবেন, ঠিক আছে। তাই তো ডুয়েল ডিস পেয়ে যাবেন, কিন্তু তাই তো সিঙ্গেল চ্যানেল অফার করে কোম্পানি, কিন্তু তার তুলনায় এতে আপনারা
ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ফিচার্সও বেশি পাবেন, প্লাস এদিকের পাওয়ারও বেশি পাবেন, ঠিক আছে। আর তাইতে গিয়ার শিফট ইন্ডিকেটার কিচ্ছু নেই, ঠিক আছে। জাস্ট সিম্পল একটা ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার করে দিচ্ছে এই যা। আর তার তুলনায় NS 150 কিন্তু আপনাদেরকে অনেক কিছু অফার করে, অনেক বেশি কিছু অফার করে, ঠিক আছে। ও কি সাউন্ড, পুরো স্পোর্টি ফিল দিয়ে দিচ্ছে পুরো। তো চলুন এবার ঘোরা নিয়ে যাক। এবার টার্নিং রেডিয়াসও চেক করা হয়ে যাবে ঘোরানোর সাথে সাথেই। সামনে কোনো গাড়ি আছে, টার্নিংয়ে দাঁড়িয়ে পড়ছি, একটু ভুল হয়ে গেল। টার্নিং রেডিয়াসও ভালোই, ইজিলি ঘুরে গেলে কোনো প্রবলেম হলো না। ও গাড়ি কিন্তু মাখনের মতো ছুটছে আর দারুণ পিক আপ উঠছে, সত্যি বলছি। একটা 150 সিসি চালাচ্ছি মনে হচ্ছে না, মনে হচ্ছে 160 সিসির কোনো গাড়ি চালাচ্ছি। দারুণ কাজ করেছে বাজাজ। এই দীপন, কলেজ গেছলি? मैं नहीं बताऊंगा। গিয়ার বক্সে দারুণ স্মুথ। আহা ব্রেক কি ভাই, ব্রেক কি সেই ব্রেক। তো চলুন ফার্স্ট গিয়ারে যাই 36। বিরাশি 80 100 ইজিলি করে আর ব্রেকও হেভি আর দারুণ দারুণ, ঠিক আছে। আর হ্যাঁ, এর থেকে যদি আরেকটু বেশি পাওয়ার চান তখন অবশ্যই NS 160 কনসিডার করতে পারেন, বাট 150এও যে খুব একটা পাওয়ার কম ফিল হবে সেরকম নয়, দারুণ পাওয়ার ফিল হচ্ছে আর দারুণ। আর ব্রেকও দারুণ, ঠিক আছে। মানে এই ধরুন না 76-এ যাচ্ছি, 76 80 যাচ্ছি, এই দেখুন ব্রেক মারছি পুরো একদম। আর শখ আর সাসপেনশন ভাই রে ভাই, সাসপেনশন হচ্ছে মাখনের মতো। মানে একটা ফ্যামিলি ফ্রেন্ডলি বাইকের তুলনায় সাসপেনশন একদম পুরো পারফেক্ট জাস্টিফাই করে, ঠিক আছে। মানে সিঙ্গেল ঝাঁকারও অতটাও ফিল হচ্ছে না, ঠিক আছে। আর ইঞ্জিনের সাউন্ডও দারুণ দারুণ দিবেন, ভাইব্রেশন তো নেই বললেই চলে। হ্যাঁ, একদম টপ এন্ডে গেলে অল্প ভাইব্রেশন ফিল করবেন, বাট ওই লো এন্ডে আর মিড এন্ডে কোনো রকম ভাইব্রেশন ফিল পাবেন না। আর আপনারা যদি পিক আপের পুল বলেন, তাহলে পিক আপটা একদম শুরু থেকে মিডিয়াম রেঞ্জ প্লাস হাই রেঞ্জের একটু আগে অবধি পিক আপ দারুণ ফিল পাবেন। একদম হাই এন্ডে পিক আপ হালকা ডিলে বা কম মনে হচ্ছে সেটা অনুভব করতে পারবেন। আর এই গাড়ির মধ্যে আরেকটা জিনিস আপনারা যেটা মিস করবেন সেটা হলো 6টা গিয়ার। তো এতে কোম্পানি 5টা গিয়ার অফার করে, তো এতে যদি 6টা গিয়ার দিয়ে দিত আর একটু বেশি ভালো হতো একটা হাই রোডের ক্ষেত্রে, ঠিক আছে। একটা গিয়ারের খামতি একটু অনুভব হবেই, ঠিক আছে। ব্রেক আর হ্যান্ডেলিং দেখুন আর কি ইজিলি ম্যানুভার হচ্ছে, এই কাট হেভি মারা যাচ্ছে ফুল কনফিডেন্সে। গিয়ার বক্স ডাউনেও কোনো আনওয়ান্টেড আওয়াজ তো নেই, একদম পুরো স্মুথ ডাউনও হচ্ছে প্লাস আপও হচ্ছে। তো চলুন একটু ক্লাচলেস শিফট করা যায়, ক্লাচ ছাড়া, ঠিক আছে। ক্লাচ ছেড়ে দিয়েছি, 3-এ আছে, এই 4-এ সামনে আসছে ফরচুনার, 4-এ আছে, এই উঠলো 5-এ। দারুণ স্মুথ, আর স্মুথনেস দেখুন গিয়ার বক্সের। ইঞ্জিনের কিন্তু দারুণ কাজ করেছে বলতে পারেন বাজাজ কোম্পানি, হেভি ইঞ্জিন বানিয়েছে আর। আর লুক ও এক্সজস্টের যে বেসিনেস ভাবটা, তাইতে আপনারা আরো মনে হবে গাড়িটা আরেকটু টানি এরকম ফিল হবে, ঠিক আছে। দারুণ স্মুথ আর টায়ারেরও গ্রিপও ভালোই, কোনো রকম কনফিডেন্সের অভাব সেরকম ফিল হচ্ছে না সেরকম, ঠিক আছে। এই তো দারুণ কাটকুট হেভি দেওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, পেছনেও যদি ABS দিত আরেকটু বেটার হতে পারতো, বাট পেছনে ABS দেয়নি যেহেতু এই গাড়ির বাজেটও একটু কম। হ্যাঁ, যদি ডুয়েল চ্যানেল ABS দেন তো অবশ্যই আপনারা N 160-এ যেতে পারেন। তো অপশান তো আপনার কাছে ভরা আছে, তো আপনারা যেই গাড়ি অনুযায়ী যে গাড়ি নেবেন এই আর কি, ঠিক আছে। তো এসে গেছি শোরুমে, আর স্পেশাল সেন্ট টু মিদ্যা বাজাজ। তো আপনারা যদি বাজারে যে কোনো প্রোডাক্ট দেখতে হয় তাহলে অবশ্যই আসতে পারেন মিদ্যা বাজাজে, যার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আপনারা ডেসক্রিপশনের মধ্যে দেখতে পেয়ে যাবেন। চলুন এই ভিডিওটা এত দূরের মধ্যেই, থ্যাংক ইউ, শেষ করা যাক।